বন্ধুরা, কিছু সামাজিক খবরের চ্যানেলে একটা খবর খুব ছড়িয়ে পড়েছে যে ভারতের রাজস্থান ও মধ্যপ্রদেশে কিছু শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তরফ থেকে একটা আদেশ জারি করা হয়েছে যে একটা সিরাপ যার নাম কোল্ড ড্রিপ সিরাপ, যেটা শ্রীশান কোম্পানি মার্কেটিং করে, এটার বিক্রিকে ব্যান করা হয়েছে। আর ডক্টরও যাতে এই সিরাপটা প্রেসক্রাইব না করে তার জন্যও নির্দেশিকা জারি করা হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ ছাড়াও কেরালা, ত্রিপুরা আরও কিছু রাজ্যেও কিন্তু এই কোল্ড ড্রিপ সিরাপ বিক্রির উপর ব্যান লাগানো হয়েছে। আর মার্কেটে যে কোল্ড ড্রিপ সিরাপগুলি অ্যাভেলেবেল আছে সেগুলিও কিন্তু আবার রিটার্ন নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে এটা সামনে এসেছে যে কোল্ড ড্রিপ সিরাপের কোনো একটি ব্যাচে কিছু কন্টামিনেশন হয়েছে। এই তথ্যের ভিত্তিতে কিন্তু মার্কেটে যে সমস্ত কোল্ড ড্রিপ সিরাপ অ্যাভেলেবেল আছে ওগুলি সব রিটার্ন নেওয়া হচ্ছে। আর সরকারের তরফ থেকে পুনরায় নতুন করে কোনো নির্দেশিকা জারি করা পর্যন্ত কিন্তু এই সিরাপ ব্যান থাকবে। তাই সবাইকে অনুরোধ করছি, যদি আপনার এরিয়াতে এই ওষুধটি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এই ওষুধটি কিনবেন না আর আপনার বাচ্চাকে খাওয়াবেন না। মনে রাখবেন, এই ওষুধটির মধ্যে প্যারাসিটামল আছে 125 mg পার 5 ml, ক্লোরফেনিরামিন মেলিয়েট আছে 1 mg পার 5 ml, আর ফিনালেফ্রিন আছে 5 mg পার 5 ml। মানে এই ওষুধের মধ্যে তিনটা উপাদান আছে, একটা হচ্ছে গিয়ে প্যারাসিটামল, আর একটা ক্লোরফেনিরামিন মেলিয়েট, আর একটা ফিনালেফ্রিন। আর এটা মেনলি বাচ্চাদের সর্দি, কাশি বা হালকা জ্বর এই ধরনের সমস্যায় ডক্টর প্রেসক্রাইব করে থাকে। কিন্তু এখন থেকে এই ওষুধটি ব্যান করা হয়েছে, আর এখন থেকে ডক্টরকেও এই ওষুধটি প্রেসক্রাইব যাতে না করে সেই জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। ইনফরমেশনটি প্রয়োজনীয় মনে হলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।